যে পিচ্চি বাবু, তোমার ক্লাস কি শেষ হয়েছে? হ্যাঁ শেষ, কিন্তু আপনি আমাকে পিচ্চি বলছেন কেন? পিচ্চিকে পিচ্চি বলবো না। এই, তোরা কি এখানে কোনো পিচ্চি ছেলেকে দেখতে পাচ্ছিস না কোনো বড় ছেলেকে দেখতে পাচ্ছিস বলতো? আরে এখানে পিচ্চি বাবুকে ছাড়া তো আর কাউকে দেখতে পাচ্ছি না। দেখছো, ওরা এখানে পিচ্চি বাবু ছাড়া কাউকে দেখতে পাচ্ছে না। প্রতিদিন যদি মায়েরা চুল ধরে টুকটুক করতে করতে ভার্সিটিতে আসো, তাহলে বড় হবা কি করে? তুমি কি এখনো বাসায় ফিডার খাও নাকি? আমি যার তার সাথেই আসতে পারি, তাতে আপনার সমস্যাটা কোথায়? সমস্যা আছে তো। তুমি কি ভার্সিটি চেনো না? একা একা আসতে পারো না? মায়ের সাথে আসো কেন? এমনিতেই। এখন থেকে একা একা আসবা, বুঝছো? মায়ের সাথে আসা যাবে না। আর নাহলে বড় হবা কি করে? তোমাকে বড় হতে হবে না, নইলে কিন্তু বিয়ে হবে না। ওই যে বিয়েও হবে না বলতেছে, দেখছো? তাহলে বড় হওয়াটা জরুরি। এখন থেকে মায়ের সাথে না এসে একা একা ভার্সিটিতে আসবা, ওকে? এখন যাও, একা একা টুকটুক করতে করতে বাড়ি চলে যাও। যাও 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 যাও। টাটা পিচ্চি বাবু, রাস্তা দিয়ে সাবধানে যেও। হ্যাঁ, কি ব্যাপার পিচ্চি বাবু, এখানে একা একা দাঁড়িয়ে কি করো? আপনি এখানে কেন? ওমা, আমি এখানে আসতে পারি না? এই দেখ কি বলে। হাজার হলো আমাদের ম্যামের একমাত্র বাবু বলে কথা। ম্যাম সারাদিন এত ব্যস্ত থাকে, আর আমরা তো ম্যামের ছাত্রী, তাই না? আমাদের একটা দায়িত্ব আছে না তোমাকে দেখে রাখার? আপনাকে দেখতে হবে না, আপনি যান এখান থেকে। এই দেখ, বাবুটা আমাদেরকে চলে যেতে বলছে। কিন্তু আমি যে তোমার জন্য একটা গিফট নিয়ে আসলাম, এখন কি হবে? সেটা কি করব? কিসের গিফট? এই বের কর। কি বের করব? একটু আগে তোমাকে যেটা দিলাম সেটা। ও আচ্ছা, দাঁড়া। এনে মানে কি এসবে? চুপ, একদম চুপ। যা করছি শুধু তাই দেখে যাও, ওকে? এই তো সুন্দর, একদম একটা বাবুর মতো লাগছিস। কিউট গুলো বলো, একদম পারফেক্ট, তাই না? এই একটা সেলফি তুলবি? ভালো কথা বলছিস তো। দে দে দে, ফোন দে। আসো বাবু, আমরা একটা সেলফি। আসো আসো আসো। এই কি হচ্ছে এখানে? নন্দিনী, এবার কি হবে? কি ব্যাপার? এখানে কি হচ্ছে? তুমি কাল তোমার গার্ডিয়ান সহ আমার অফিসে দেখা করবে, ঠিক আছে? নাফিস, চল আমার সাথে। ওরা আমার ফাঁসাই দিয়ে কই চলে গেল। আই, নন্দিনী তুই শেষ, তুই শেষ। তোমার নামই তো নন্দিনী, তাই না? জি ম্যাম। তোমার বাবা কাল আমার কাছে এসেছিলেন তোমার সেমিস্টারের ফি ছাড়ের জন্য সুপারিশ নিয়ে। আমিও মানবিক দিক চিন্তা করে সুপারিশটা করে দিলাম, কিন্তু আজকে তারই প্রতিদান দিলে নাকি তুমি আমাকে? সরি ম্যাম। সরি? হোয়াট সরি? তুমি যদি কোনো ভুল করতে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি জেনে শুনে একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা ছেলেকে র্যাগিং করো? তোমার লজ্জা লাগে না? আর হবে না ম্যাম। তোমার বাবা খুব ভালো মানুষ, হিসাব অনুযায়ী পারিবারিক শিক্ষাও খুব ভালো হওয়ার কথা, কিন্তু এটাই কি সেই শিক্ষার নমুনা? শহীদুল ভাই, জি ম্যাডাম। আপনি কিছু বলেন না কেন? ম্যাডাম, আমার আসলে বলার মতো কিছু নাই। আপনার বিচারে যা হয় আপনি করেন, কারণ আমি আপনার কথা দিছিলাম, কিন্তু সে কথা আমি রাখতে পারি নাই। কথা রাখতে পারেনি বললেই তো আর হবে না। আপনি তো আমাদের এই প্রতিষ্ঠানে অনেক বছর ধরেই আছেন, কখনো কি দেখেছেন কোনো মেয়ে এইভাবে একটা ছেলেকে র্যাগিং করে? জি না ম্যাডাম। তাহলে আপনার মেয়ে কেন এরকম করছে তার জবাব আপনার কাছেই আমি চাই। ম্যাম, আমি দোষ করেছি, ভুল আমার। আমাকে যা ইচ্ছা বলেন।
কিন্তু এখানে আমার বাবার তো কোনো দোষ নেই, আমার বাবাকে কিছু বলবেন না। চুপ। এটা পড়াশোনা করার জায়গা। তুমি নিজের চোখেই দেখছো তোমার বাবা কিভাবে কষ্ট করে তোমাকে লেখাপড়া করাচ্ছে, তারপরেও পড়াশোনা না করে কিভাবে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করো তুমি। শহীদুল ভাই, জি ম্যাডাম। আমি আপনার মেয়ের সেমিস্টার ফি ছাড়ের যে সুপারিশটা করেছিলাম সেটা বাতিল করে দিলাম। আপনি আপনার মেয়ের পড়াশোনার ব্যাপার কিভাবে ব্যবস্থা করবেন সেটা আপনি দেখুন। ওর দ্বারা যেহেতু আমার ছেলেই বিরক্ত, তাহলে আমি কিভাবে সুপারিশটা করব বলেন? কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু আর আমি শুনতে চাই না। আপনি আপনার মেয়ের ব্যবস্থা কি করবেন সেটা আপনি দেখুন। আচ্ছা, নাফিসের জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো, আমি ভিসি স্যারকে বলে আপনার মেয়েকে ভার্সিটি থেকে বের করে দিতে বলতাম। যেহেতু আমার ছেলে, তাই সবাই ভাববে আমি আমার সন্তানের জন্য এটা করেছি, তাই এই কাজটা আমি করতে চাই না। কিন্তু এটাই শেষ সুযোগ, এরপর আমি আর কোনো সুযোগ দেব না। আর শহীদুল ভাই, আপনি আপনার মেয়ের সেমিস্টারে ফি কিভাবে ব্যবস্থা করবেন সেটা আপনি দেখুন। এখন আপনারা আসতে পারেন। আয়। নাফিস, হ্যাঁ মা, তোমার ক্লাস আছে না? আর একটা আছে। ঠিক আছে, তুমি ক্লাসে যাও, আর ক্লাস শেষ করে তুমি আমার অফিসেই চলে আসবে। আমরা দুজন একসাথেই বের হব। ঠিক আছে। বাবা, হুম, খেতে যাবে না? আমার খিদে নাই। তুমি আমার উপর এখনো রাগ করেছো, তাই না? তোর উপর রাগ করে কি করো মা? আমার তো কপালটাই খারাপ। কত কষ্ট করে তোর লেখাপড়াটা করাতে চাইছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথা শুনলি না। বাবা, আমি আর এরকম করব না। ভার্সিটিতে যে কোনো রকম কোনো উল্টাপাল্টা করবো না, একদম ভদ্র হয়ে থাকবো, প্রমিস। এখন আর এসব বলে কি লাভ? যা হবার তা তো হয়েই গেছে। তোর এতগুলা টাকা এই সেমিস্টারের লেগে আমি কোত্থেকে জোগাড় করবো? এখন কি যে করি আমি জানি না কিছু। আচ্ছা বাবা, শেষবারের মতো তোমার মেয়েটার একটু ক্ষমা করে দাও না প্লিজ। বললাম তো আর করবো না, এই যে দেখো, প্রমিস। আচ্ছা আচ্ছা, যা দেখি কেমনে কি করবো। তোর এই লেখাপড়ার লেগে টাকা পয়সা কেমনে জোগাড় করবো আমার মাথায় কিছু আসতেছে না। তো আমার ভিটাটুকু যদি কিছু একটা ব্যবস্থা করতে পারি গ্রামের, তাহলে না একটা কিছু হবে। দেখি তুই, কিন্তু এবার মা একটা শর্ত আছে, তোর কাছে অনুরোধ, তুই একটু ভালো করে লেখাপড়াটা করিস মা। আচ্ছা ঠিক আছে, আমি করব। এখন চলো, খাইতে চলো। আচ্ছা যা, তুই আসতিস। তাড়াতাড়ি এসো, হ্যাঁ? নন্দিনী, নন্দিনী দাঁড়াও, দাঁড়া বলছি। বলো, কি বলবা? আমি আসলে সরি মা, তোমার আর তোমার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তার জন্য সরি। এখানে সরি বলার তো কিছু নাই। দোষ আমি করেছি, শাস্তি পেয়েছি, তোমার তো দোষ নেই। মাঝখান দিয়ে আমার বাবার ক্ষতি হয়ে গেল, আমার বাবার জমিটা বিক্রি করে দিতে হবে। কেন জমি বিক্রি করতে হবে কেন? কারণ আমার বাবার অত টাকা পয়সা নেই। আমাকে দেখলে হয়তো বোঝা যায় না, কারণ আমার বাবা আমাকে রাজরানীর মতো করে রাখছে, কিন্তু আমার বাবা গরিব। তোমার অনেক মন খারাপ হয়েছে, তাই না? না, করি নাই। শোনো, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করো না, হ্যাঁ? তোমার মা যেটা করছে সেটা ঠিকই করছে। আমরা কি বন্ধু হতে পারি? প্রশ্নই আসে না। একবার অপমান করছে, আর এবার তো আমাকে ডিরেক্ট ভার্সিটি থেকেই বের করে দিবে। শোনো, তোমাকে আমি সোজাসুজি বলে দিচ্ছি, তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো যোগাযোগ থাকবে না, ঠিক আছে? তুমি আমার আশেপাশে আসারও চেষ্টা করবে না, কারণ আমি বাবাকে কথা দিয়েছি আমি এখন থেকে ভালো করে পড়াশোনা করব। আমার বাবার মান সম্মান আমি নষ্ট করতে পারি না। তুমি আমার থেকে দূরে দূরে থাকবা, এটাই আমার শেষ কথা।
কিরে কিছু বলবি? মা, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বল। মা, এটা একটু সিগনেচার করে দাও। কি এটা? দেখো কি। এটা তো শহীদুল ভাইয়ের সেই উশৃঙ্খল মেয়েটার নামে সুপারিশ। হ্যাঁ মা, কিছুদিন ধরে দেখছি মেয়েটা অনেক চুপচাপ হয়ে গেছে, আগের মতো আর ফাজলামো করে না। তাই ভাবলাম যদি একটু শাস্তিটা কমিয়ে দাও। কিন্তু পরে যদি আবার কোনো ঝামেলা তৈরি করে? মা, কোনো ঝামেলা হবে না। শুনলাম ওর বাবা নাকি গ্রামের জমি বিক্রি করে ওর পড়ালেখার খরচ চালাচ্ছে। তাই ভাবলাম তোমার সুপারিশে যদি ওদের একটু লাভ হয়, আমাদের তো কোনো সমস্যা নেই, তাই না? তা ঠিক। আর মেয়েটা অনেক ভালো হয়ে গেছে, আর যে ভালো হতে চায় তাকে একটু সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে, ভালো হলে তো ভালোই, আর যে ভালো হতে চায় তাকে তো একটা সুযোগ দেওয়া উচিত। তাহলে মা, তুমি কি সিগনেচারটা করে দিবে? ঠিক আছে, আমি সিগনেচার করে দিচ্ছি। এই নাও। আচ্ছা মা, তাহলে তুমি কাজ করো, আমি রুমে যাই। ঠিক আছে। তুমি এখানে? তুমি জানো তোমাকে সারা ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। কেন খুঁজতেছো? তোমার সাথে তো আমি কোনো কথা বলতে চাই না, তুমি এখান থেকে যাও। তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? গরিবের আবার গুড নিউজ? বিশ্বাস হচ্ছে না? এই দেখো কি। কি এটা? দেখো কি। তোমার সেমিস্টার ফি ডিসকাউন্ট করা সুপারিশ মা সিগনেচার করে দিয়েছে। এখন আর মন খারাপ করে থাকতে হবে না। সত্যি? হ্যাঁ। তোমাকে যে আমি না, তোমাকে আমি থ্যাংক ইউ দিব না। তুমি অনেক ভালো একটা ছেলে, তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো। তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি কি আমার বন্ধু হবে? আমার ভার্সিটিতে না কোনো বন্ধু নেই। হ্যাঁ শিওর, কেন হবো না? তুমি আমার এত বড় একটা উপকার করেছো, আমি তোমার বন্ধু হবো না? এখন আমার মনটা অনেক ভালো লাগছে। তুমি এতদিন মন খারাপ করেছিলে, আমাকে ইগনোর করেছিলে, তাই ভালো লাগতো না। আচ্ছা ঠিক আছে, সরি। তুমি বাসায় যাবে কখন? এই তো একটু পরেই। এই ফর্মটা আগে আব্বুকে দেখাবো, তারপর অফিসে জমা দিয়ে তারপর চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে ওয়েট করছি, তুমি আসো। কেন, তুমি ম্যামের সাথে যাবে না? ম্যামের সাথে না গেলে তোমাকে বকা দিবে না? মায়ের একটা মিটিং আছে, ফিরতে নাকি দেরি হবে, তাই ভাবছি আমি একাই চলে যাব। তাহলে তো আমারই তোমাকে পৌঁছে দিয়ে আসতে হবে, কারণ তুমি তো আবার পিচ্চি বাবু, যদি রাস্তায় হারিয়ে যাও। আবার মজা করছো? আচ্ছা সরি সরি, আর করবো না। বন্ধু হয়েছে, একটু মজা করবো না? আচ্ছা ঠিক আছে, আমি বাইরে ওয়েট করছি, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে যে অপেক্ষা করো, আমি বাবাকে এক্ষুনি ফর্মটা দিয়ে তারপর আসছি। গুড নিউজটা দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আসতেছি।